আমি একটু শুরুতে আপনার কাছ থেকে জেনে নিব যে আসলে এই হাঁটু ব্যথার পেছনে আপনাদের কাছে যখন রোগীরা আসে কি কি কারণগুলো খুঁজে বের করেন? অনেক ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথা একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ব্যাপার। আমরা বলি যে এটা আমব্রেলা টার্ম। অনেকগুলি কারণে হাঁটু ব্যথা হয়। বয়স ভেদে এই হাঁটু ব্যথার কারণগুলো ভিন্ন, ভিন্ন থাকে। তবে যেহেতু আজকে রমজানের সাথে রিলেটেড আমরা বলব যে বিশেষ করে ডিজেনারেটিভ কারণে, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা যারা এই রমজানে হাঁটু ব্যথায় ভুগছেন তারা যেন উপকৃত হয়। তো এক্ষেত্রে আমরা যেটা আ বেশি পাই ডিজেনারেটিভ ক্ষেত্রে আমরা অস্টিওআর্থ্রাইটিসটা খুব কমন। বিশেষ করে বয়সের সাথে, সাথে যেমন আমাদের চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে এবং জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটাকে আমরা সাধারণ মানুষ বাংলায় ক্যালসিয়াম বলে বাট আমরা মেডিকেল ভাষায় এটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে থাকি। যেটা আমাদের মুভমেন্ট করতে, নিচে বসা, নামাজের মতো বসা, সিঁড়ি ওঠানামা করা প্রত্যেকটা ক্ষেত্রেই জয়েন্টের যে মুভমেন্ট সেটাকে হেল্প করে। তো এই সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায় এবং যার ফলে তখন বোনসের ভেতরে একটা ঘর্ষণ হতে থাকে এবং বিশেষ করে সিনিয়র সিটিজেনরা নিচে বসতে পারে না, নামাজের মতো বসতে পারে না, টয়লেটে বসতে কষ্ট হয়। এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। এটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এছাড়া দেখা যায় যে আমাদের প্যাটেলা নামে একটা বোনস আছে আপনি জানেন যে ছোট একটা হাড় যেটা আমাদের হাঁটুর রেগুলেট করে। তো এই ক্ষেত্রে এই প্যাটেলার ঠিক নিচের অংশে এটা অস্টিওম্যালেশিয়া এন্ড প্যাটেলা আমরা বলি। এক ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে রোগীরা। এছাড়া দেখা যায় যে জয়েন্টটা নি জয়েন্টের যে গঠন সেই গঠন যদি আমরা একটু চিন্তা করি, উপর থেকে একটা হাড় নিচের থেকে ২ টি হাড়ের সমন্বয়ে এই গঠন জয়েন্টটা গঠিত হয়। কিন্তু এই হাড়গুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, লিগামেন্ট যেগুলো এই হাঁটুটাকে স্ট্যাবিলিটি দেয়। তো এই লিগামেন্টে অনেক সময় আমরা ইনজুরি নিয়ে আমরা পেশেন্ট পাই। সেটা অনেক সময় ট্রমাটিক হতে পারে বা অনেক সময় আমরা হঠাৎ করে হাঁটা চলার সময় পাটা মচকে যেতে পারে। সেক্ষেত্রে লিগামেন্ট ইনজুরি হয়। খেলাধুলা বা স্পোর্টস ইনজুরি থেকে হয়। আবার মেনিসকাস নামে আমাদের একটা শক অ্যাবজর্ভার এর মতো একটা উপাদান থাকে আমাদের নি জয়েন্টে। সেই মেনিসকাস ইনজুরি নিয়েও আমরা অনেক সময় পেশেন্ট পাই। এছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস রিলেটেড সমস্যা আমাদের এই আমরা পেয়ে থাকি। তার মধ্যে যেমন হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ডিজিজ সেটা হলো যে শরীরের জয়েন্ট গুলোতে অ্যাটাক করে তার মধ্যে হাঁটু অন্যতম। এবং রোজার মধ্যে আরেকটা জিনিস আমরা পাই গাউটি আর্থ্রাইটিস খুব কমনলি পাই যেটা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের শরীরে এই গাউট নামে একটা জিনিস আমরা দেখতে পাই। সেক্ষেত্রে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের আঙ্গুল, হাত পায়ের ছোট, ছোট জয়েন্ট গুলোতে অ্যাটাক করে। তো আসলে অনেক এরকম কারণ রয়েছে যে মাল্টিপল কারণে আসলে হাঁটু ব্যথা হতে পারে।